আজকে কিন্তু আরও একটা অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর যখনই কিছু ডিম কারি কিংবা ডিম কষা একঘেয়ে হয়ে যায়, তখন কিন্তু এরম একটা ডিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কিন্তু খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজকে তোমাদের সাথে শেয়ার করব দই ডিম কারি। এখানে নিয়েছি আমি ডিম সিদ্ধ করা রয়েছে, এখানে নিয়েছি পেঁয়াজ, ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, লাগছে চিনি, আদা রসুন বাটা, টক দই, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাজু বাদাম, পোস্ত, আর এখানে নিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি জলের মধ্যে দিয়ে একটু আমি সিদ্ধ করে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ফুটে গেলেই পেঁয়াজটাকে আমি নামিয়ে নেব। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজটাকে আমি জল ঝরিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি ডিমটাকে ভাজার জন্য। এবার এখানে কড়াইয়ের মধ্যে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি, অল্প করে হলুদ, খুব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। ডিমটা ভাজলে কালারটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে ভেজে নেব। লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এই ডিমগুলোকে আমি তুলে নেব। এবার এখানে পেঁয়াজটা যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, পেঁয়াজটাকে আমি বেটে নেবো ভালো করে। পেঁয়াজের মধ্যে এখানে আমি কাজু বাদাম, পোস্ত দিয়ে একসাথে ভালো করে আমি বেটে নেবো। বাটা হয়ে গেছে। এবার এখানে ফোড়নটা আমি দিয়ে নেবো তেলের মধ্যে। ফোড়নটা একটু লাল করে আমি ভেজে নেবো। আর এরমভাবেই কিন্তু দই ডিম কারি করলে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর পেঁয়াজটা কিন্তু এরমভাবে সিদ্ধ করে নিয়ে করলে খুব ভালো লাগবে খেতে, আর তরকারির গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হবে। ভালোভাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন, দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতন জলটা দিয়েছি। যেরকম পরিমাণের মশলা ডিম থাকবে সেরকম পরিমাণে গ্রেভিটা রাখবো আমি। এবার ভালো করে এটা আমি ফুটতে দেবো একটু। ডিম দিয়ে কিন্তু অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে কিন্তু তৈরি হয়ে যাবে। খুব কম সময়ে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করলাম। তোমরা কিন্তু এরমভাবেই বাড়িতে তৈরি করবে, একদমই কম সময় লাগবে। আর আমার একদমই রেডি হয়ে গেছে দই দিয়ে ডিম কারি রেসিপি। আমি এবার এর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আর যদি আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকার অনুরোধ রইল।